হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। তো বন্ধুরা, আজকের গল্পটা দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। আরে আরে কালু, তুই চলে এসেছিস। ঠিক পিঠের গন্ধ পেয়েছে। বৌদি দেখো, কালু কেমন ডাকতে ডাকতে আমার কোলে উঠে পড়েছে। আরে হ্যাঁ, প্রত্যেকবারই তো পিঠে বানালে ওকে দিই না। তো এবার ভাবছি যে এত লোক এসছে, হয়তো ওকে দেবো না। কত বাচ্চাদের দেখেছে না, ও ভাবছে হয়তো বাচ্চারাই খাবে, ওকে আর আমি পিঠে দেবো না, সেই জন্য ডাকতে ডাকতে কোলে উঠে পড়েছে। কালু, তুই তো চিন্তা করিস না, তোর জন্য আমি আলাদা করে পিঠে বানাবো, শুধু তোর জন্য। হ্যাঁ, তোকে না দিয়ে কি আমরা খেতে পারি? যা যা, তুই বাগানে গিয়ে খেলা কর, পিসিমণিকে এখন ডিস্টার্ব করিস না, পিঠে বানাতে দে আমাদের। সত্যি বৌদি, কালু তোমার সব কথা শোনে। কই গো বৌদি, তোমাদের পিঠে বানানো হলো? আরে এই তো দুই ভাই চলে এসেছে। সেই সকালবেলা জল খাবার খেয়ে সেই যে বেরিয়েছে, আর এখন বেলা 12টা বাজে, এখন তোমাদের বাড়ির কথা মনে পড়লো। আরে পুরি, আমরা একটা কাজে বেরিয়েছিলাম, আর তোমরা সেই সকাল থেকে পিঠে বানাচ্ছ, এখনো তোমাদের পিঠে বানানো শেষ হয়নি? এই তো দেখো না, পাটিসাপটাটা হয়ে গেছে, আর এই একদিকে দেখো দুধ পুলি হচ্ছে, আর একদিকে চুষি পিঠেটা হচ্ছে, আর মুখ পুলিটা এরপরে ভাজবো, তাহলেই হয়ে যাবে। আরে, এই তো দিয়াদের বাড়িতে কত লোকজন চলে এসছে, বাচ্চাদের কত বন্ধুরা এসছে। আর ওই তো মনে হচ্ছে বল্টুর মা বসে আছে, অনেকেই চলে এসছে, অনেক লোকই তো চলে এসছে। আমার মনে হয় লেট হয়ে গেল, আর একটু আগে আসলে আমি একটু ওদের সঙ্গে পিঠে বানাতে পারতাম। দিয়া, এই দিয়া, এই দেখ আমি চলে এসেছি। আরে টিকলি, আয় আয় এখানে বস। আরে এই তো টিকলি চলে এসেছে। হ্যাঁ, ভালো সময় এসে পড়েছো মাগো। মাসিমা, ভালো আছেন তো? যা ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় আর কত ভালো থাকবো বলো তো। ওই আছি একরকম। তা বলি, তোমার বাবা মা ভালো আছে তো? হ্যাঁ মাসিমা, সবাই ভালো আছে। আমি ভাবলাম আপনাদের বাড়িতে এসে একটু পিঠে বানানো শিখবো, তা তো দেখছি সবই হয়ে গেছে। তাই তুইও পিঠে বানানো শিখবি? এবার না আমিও অনেক পিঠের কাজ করেছি জানিস তো। আচ্ছা, পরের বছর আগে আগে আসবি, তাহলে শিখতে পারবি। আরে গিন্নি, মনে হচ্ছে বৌদিদের পিঠে বানানো হয়ে গেছে। দেখো কি সুন্দর পিঠের গন্ধ আসছে বাড়ি থেকে, আর কত লোকজন চলে এসছে। ওই তো দিয়ার বান্ধবী চলে এসছে, বল্টুর মা চলে এসেছে, এছাড়া কত বাচ্চারা চলে এসছে। আর তোমার ছেলে, সে তো সেই কাক ভরে উঠে এই বাড়িতে চলে এসছে পিঠে খাওয়ার জন্য। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। চলো চলো, প্রত্যেকবার তো লেট করে আসি বলে মা আমাকে কত কথা শোনায়। এবারে চলো, গিয়ে মাকে বলি যে এবার আর আমার জন্য লেট হয়নি, আগেই চলে এসেছি। গিন্নি, তুমি তো একটু বৌদির কাছ থেকে পিঠে বানানো শিখলেও পারো। আমি পিঠে খেতে কত ভালোবাসি, কিন্তু তুমি তো কোনো পিঠেই বানাতে পারো না। কি বললে? কি বললে তুমি? আমি কি না তোমাকে পিঠে বানিয়ে খাবো? আমার কি আর কোনো কাজ নেই? হুম, তুমি যখনই পিঠে খেতে চাও, বৌদি তো তোমাকে খাওয়ায় পিঠে বানিয়ে। আর তাছাড়া বৌদি তো এখন তোমার বোনও হয়েছে, তো এইটুকু কাজ তো দাদার জন্য করতেই পারে। আমি কেন পিঠে বানাতে শিখবো? হ্যাঁ, আমার কি আর কোনো কাজ নেই? আমার বলি কত কাজ থাকে সারাদিনে। ফেসিয়াল করা, হেয়ার স্পা করা, প্যাডিকিওর, ম্যানিকিওর, এসব ছেড়ে আমি কি না তোমার জন্য পিঠে বানাবো? হুঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে বলা। দেখো দেখো গিন্নি, বৌদি ওই যে কত পাটিসাপটা বানিয়ে রেখেছে থালায়। বাবা, অনেক পিঠে বানিয়েছে তো, এখনো বানাচ্ছে। চলো চলো, গিয়ে দেখি কি কি পিঠে হচ্ছে বাড়িতে। মা, এই দেখো, আজকে কিন্তু আমরা একটুও দেরি করিনি, তাড়াতাড়ি চলে এসেছি। তোমাদেরই বরঞ্চ এখনো পিঠে বানানো হয়নি। দেখেছো মা তোমার বড় মেয়ের কাণ্ড? কোথায় এসে বাড়ির বড় মেয়ে বৌদিকে একটু সাহায্য করবে পিঠে বানাতে, এত লোকজন আসবে বাড়িতে, তা না, উল্টে এসে কথা শোনাচ্ছে আমাদের এখনো পিঠে বানানো হয়নি। আরে আরে চুপ কর, শুনতে পাবে তো। শুনলে মেয়েটা আমার কষ্ট পাবে। শুনুক, তোমার এটা কিন্তু একদম ভালো না মা, সবসময় তুমি দিদির প্রতি পক্ষপাতিত্ব করো। তুমি না ওকে একটু বেশিই ভালোবাসো, কেন যে ওকে এত ভালোবাসো আমি বুঝতে পারি না। আরে না রে, মায়ের কাছে সব সন্তানই সমান। আমি তোদের চার ভাই বোনকেই বড্ড ভালোবাসি, বোকা মেয়ে।
আরে এই তো টুবাইদা আর প্রিয়া চলে এসেছে। টুবাইদা ওইদিকে দেখো, তোমার পছন্দের ক্ষীরের পাটিসাপটা করেছি, খুব টেস্টি হয়েছে কিন্তু খেতে। দিয়া একটা খেয়ে আমাকে বলেছে। আর এই যে দেখো, তোমার পছন্দের ক্ষীরের দুধ পুলি, সেটাও কিন্তু হয়ে গেছে। এখন দেখো চুষি পিঠাটা হচ্ছে আর মুগ পুলি ভাজছি আমি, তাহলেই হয়ে যাবে। বাবা, বৌদি তুমি সব তোমার পছন্দ মতো পিঠে বানিয়েছো। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। আরে ভাই টুবাই, তুমি হলে বাড়ির জামাই, আমার পছন্দ মতো তো পিঠে বানাতেই হবে, তাই না? আরে আরে, ও দিদি ভাই দেখো, আমাদের সব বন্ধুরা তো চলে এসেছে, আমাদেরই দেরি হয়ে গেল। ও দিদি ভাই, তোমাদের দুজনের কি এত শীত লাগছে যে তোমরা দুজনাই এরকম সোয়েটার পরে আছো? হ্যাঁ রে বুনু, আমার না খুব শীত লাগছে, তাই জন্য আমি সোয়েটার পরে এলাম রে বুনু। হ্যাঁ রে টিনা, আমারও খুব শীত লাগছে, কি করবো বল, তাই সোয়েটার পরে চলে এলাম। চল চল, আমরা ও তোতা পাখির কাছে যাই। আরে কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি, তোরা চলে এসেছিস, ভালোই হলো। হ্যাঁ রে তোতা, আমরা চলেই এলাম। আরে এদের বাড়িতে তো সবাই চলে এসেছে, মনে হয় আমারই লেট হয়ে গেল। দেখছো সবাই চলে এসেছে, বল্টুর মাটা ঠিক চলে এসেছে, আমাকে ডেকে আসেনি, একা একাই চলে এসেছে। সব সময় আগে এসে পরিদিদির কাছে ভালো সাজে। ও পরিদিদি, মাসিমা, এই দেখো আমিও চলে এসেছি। আরে আরে টিয়ার মা, এসো এসো, বসো। বাবা পরিদিদি, তুমি তো দেখছি অনেক পাটিসাপটা বানিয়েছো, অনেক দুধ পুলিও তো বানিয়েছো, বাবা। আরে টিয়ার মা, কত লোকজন আসবে, এটা বানাতে হবে না? দেখো কত বাচ্চারা এসছে, বাড়িতে লোক ভর্তি, তো এত লোকে পিঠে খাবে, একটু বেশি করে তো বানাতেই হবে, বলো। পল্টুর মা, তুমি কখন কখন চলে এসেছো, আমাকে তো একটু ডাকতে পারতে, একা একাই চলে এলে। আরে দিদি, আমি তো বুঝতে পারিনি তুমি কখন আসবে না আসবে, সেটাও জানতাম না। আমি একটু আগে আগে এসেছি, ওই পরিদিদিকে একটু হাতে হাতে সাহায্য করবো বলে আগে আগে চলে এসেছিলাম। বাবা, কুকুরটা কেমন ডাকতে ডাকতে চলে এলো এখানে, ডাকতে ডাকতে চলে এলো কুকুরটা। কিন্তু খুব ভালো, ও কাউকে কখনো কামড়ায় না, কখনো কামড়ায় না। কি সুন্দর পিঠের গন্ধ বেরোচ্ছে। বাহ, কাকিমা নিশ্চয়ই অনেক অনেক পিঠে বানিয়েছে, কি ভালো গন্ধ বেরিয়েছে। কতক্ষণে যে পিঠেগুলো খাবো, আমার তো খুব লোভ লাগছে। আরে বৌদি, এই তো অনেকটা চুষি পিঠে বানিয়েছো, ভালোই হলো, বেশ অনেকটা করে ভাগে পাওয়া যাবে। হ্যাঁ গো, আমার পিঠে বানানো মোটামুটি শেষ হয়ে গেছে। বাচ্চাদেরকে ডেকে নাও, তারপর সবাই এইদিকে বসে পড়ো, আমি সবাইকে পিঠে দেবো। কত পিঠে বানিয়েছে কাকিমুনি, পিঠেগুলো দেখে তো লোভ লাগছে, কি ইয়াম্মি। তো এখানে বোধহয় চুষি পিঠে রয়েছে, হাতে কাটা ছোলার পায়েস, আর এখানে রয়েছে দুধ পুলি, এখানে রয়েছে মুগপুলি, আর এখানে রয়েছে পাটিসাপটা। কত পিঠে বানিয়েছে বাবা, আর কত লোক এসছে, এই সবাই মিলে খাবে, ওই জন্যই তো বোধহয় এত পিঠে বানিয়েছে। বাবা, সত্যি বৌদি, কত পিঠে বানিয়েছো, বাবা দেখেই তো মন ভরে যাচ্ছে, কতক্ষণে যে খাবো। দাও দাও। কই দাদা ভাই, দাও তো দেখি বৌদি কেমন পিঠে বানালো। হ্যাঁ দাঁড়া, আগে বাচ্চাদেরকে দিই। এ নাও, এই যে এটা বাচ্চাদের দিচ্ছি, বাচ্চারা তোমরা আগে খেয়ে নাও, এটা আগে খাও, তারপরে দুধ পুলি, মুগ পুলি, হ্যাঁ চুষি পিঠা, সব এক এক করে পাবে। না না, তোমাদেরও দিয়ে দিলাম, সবাই খেয়ে বলো কেমন হয়েছে, আমার গিন্নি কেমন বানিয়েছে। সব সময় তো রান্নাও ও করে, আবার খেতেও ও দেয়, ওই জন্য আজকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই খেয়ে বলো কেমন হয়েছে পিঠেগুলো। দাদা ভাই, যা বানিয়েছে না বৌদি, দারুণ টেস্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আরো একটা দিচ্ছি, এই নাও খাও, অনেক আছে, আরো ঘরে রাখা আছে রান্নাঘরে, খেতে থাকো। বাচ্চারা তোরা খেয়ে বল কেমন হয়েছে। খুব টেস্টি কাকিমুনি।
কাকুমনি দারুন বানিয়েছো, আমি আলো নেব। হ্যাঁ মামি, দারুন হয়েছে। হ্যাঁ কাকিমণি ভালোই হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু চলছে পিঠে পুলি উৎসব। আর বাচ্চারা কিন্তু পিঠে খেয়ে ভীষণ খুশি হয়েছে আর খুবই প্রশংসা করছে। বাচ্চারা ছাড়া বড়দেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে পিঠে খেতে। তো তোমাদের কার কার পিঠে খেতে খুব ভালো লাগে আর তোমাদের বাড়িতে কি কি পিঠে তৈরি হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।